তো এটা হচ্ছে কি ফাইবার অ্যাকাউন্ট, তাই না? তো আমরা যদি একটা গিগ জি। ওপেন করি, তাহলে এখানে আমরা বেশ কিছু জিনিস দেখতে পারবো। সেটা হচ্ছে এই যে একটা টাইটেল, এটাকে কি বলে? এটা একটা টাইটেল। আর নিচে এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে কি গিগ ডেসক্রিপশন। বুঝতে পারছেন সবাই? এখন এখানে আপনারা কি জি। লিখবেন, জি। আপনার কি কাজ জানেন? দেখেন এখানে কি লিখছে, আমি একটু আপনাদের পড়ে শোনাই। আচ্ছা দেখেন এখানে কি লিখছে, আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজার টু হেল্প জেনারেট মোর রেভিনিউ। মানে কি ও এখানে বলতেছে কি, আপনি কি এমন কাউকে খুঁজছেন যিনি হচ্ছে আপনার ফেসবুক বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কি করতে পারবে, আপনার বিজনেসকে উন্নতি করতে পারবে, এরকম কিছু, তাই না? ডেসক্রিপশনটা জাস্ট একটু দেখেন, আমি যদি ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাই আপনাদের জন্য ওইটাই বেটার হবে। এরকম আমার কথা না বুঝতে পারেন, গুগল ট্রান্সলেট। ইংলিশ সবারকে দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে কি একটা গিগের হচ্ছে ডেসক্রিপশন। তো দেখেন এই যে ডেসক্রিপশন এখানে কি কি লিখে দিছে, বাংলা আমরা একটু পড়ি। দেখেন, আপনি কি একজন পেশাদার ফেসবুক ইনস্টাগ্রাম বিজ্ঞাপন পরিচালক খুঁজছেন যাতে আপনার আরও উপার্জন করতে সহযোগিতা করে, মানে সহায়তা করে? তেমন কি আমরা প্রথমে ওকে কি জিজ্ঞাসা করে নিলাম, আপনি কি এমন কাউকে খুঁজতেছেন নাকি যে হচ্ছে আপনার বিজনেসের ভালো কিছু করে দিতে পারে, এরকম কিছু, তাই না? তো তার নিচে লিখছে দেখেন, বিজ্ঞাপন চালানোর আগে আপনাকে একটি সঠিক মার্কেটিং প্ল্যান তৈরি করতে হবে। একটি সঠিক ফেসবুক মার্কেটিং প্ল্যান ছাড়া, মানে কৌশল ছাড়া আপনি কখনোই ভালো ফলাফল পাবেন না। এটাও কিন্তু বলে দিচ্ছে, তাই না? এখন দেখেন ঠিক তার নিচে কি লিখছে, হ্যালো, ওর নাম হচ্ছে জ্যাক, ঠিক আছে? ওর নাম হচ্ছে জ্যাক, ও হচ্ছে কি মেটা, মানে কি মেটা এখন কি ফেসবুক না, মেটা জি। সার্টিফাইড, মানে মেটা সার্টিফাইড অ্যান্ড শপিফাই অ্যাডস এক্সপার্ট। আমরা একটা ক্লাসে দেখছিলাম মেবি যে শপিফাই হচ্ছে কি একটা ওয়েবসাইটের মতো, ই কমার্স সাইটের মতো। তো এটা হচ্ছে শপিফাই হচ্ছে ই কমার্স সাইটের জন্য হইতে পারে, যেমন ধরেন আমাদের দারাজ যেমন আছে, দারাজ, আমরা তো দারাজকে সবাই চিনি, চিনি না? ই কমার্স টাইপের হচ্ছে বিজ্ঞাপন। তো লিখছে কি, দিস ইজ জ্যাক মেটা সার্টিফাইড ডিজিটাল মার্কেটার অ্যান্ড শপিফাই অ্যাডস এক্সপার্ট। তো তারপরে লিখছে দেখেন, আই হ্যাভ, দেখেন এটার মানে কি হলো তাইলে, আমি জ্যাক, আমি মেটা মেটা প্রত্যয়িত ডিজিটাল মার্কেটার অ্যান্ড শপিফাই অ্যাডস বিশেষজ্ঞ। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমার 7 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, আমি আপনাকে সর্বত কৌশল সহ একটি কার্যকর শপিফাই বিজ্ঞাপন চালাতে সহযোগিতা করতে পারি। এখন সবশেষে দেখেন ওনার সার্ভিসে কি কি আছে, এটা হচ্ছে আমাদের মেইন। ওনার সার্ভিসে কি কি দিচ্ছে দেখেন, সেট আপ অ্যান্ড ম্যানেজ হাই কনভার্টিং ফেসবুক অ্যান্ড আইজি অ্যাডস ক্যাম্পেইন। আইজিটা কি, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। আমরা যে পেজে ইয়াতে দেখছি না যে কানেক্ট করা যায় হোয়াটসঅ্যাপ আর হচ্ছে ইনস্টাগ্রাম, জি। দেখছি না আমরা? জি, দেখছি। আচ্ছা, তো ওইটা হচ্ছে কি, যখন আমরা ইনস্টাগ্রামটা কানেক্ট করব তখন আমরা চাইলে কি করতে পারি, ইনস্টাগ্রামটাও অ্যাড করে দিতে পারবো। আবার যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করেছি তখন কিন্তু আমরা যে প্লেসমেন্টের মাঝখানে ওইখানে কিন্তু আমরা দেখছি যে এখানে ইনস্টাগ্রামও আছে। সবার খেয়াল আছে? জি, ইনস্টাগ্রামও ছিল। আচ্ছা, তো আমরা যদি জাস্ট ওইটা
সিলেক্ট করে বিজ্ঞাপন করি, তাহলে আমাদের কি হবে, ফেসবুকে যেমন বিজ্ঞাপনটা চলবে ঠিক ইনস্টাগ্রামে ওই লোকেশনগুলোতেই কি এই বিজ্ঞাপনটা শো করবে। তারপর আছে কি টার্গেট অডিয়েন্স রিসার্চ অ্যান্ড কম্পিটিটর রিসার্চ। তো দেখেন, এটা তো আমরা অডিয়েন্স কিভাবে বের করতে হবে, অডিয়েন্স হচ্ছে কি, অডিয়েন্সই তো আমাদের টার্গেট করতে হয়, তাই না? তো আমরা লোকেশনগুলো যেভাবে জি টার্গেট করলাম, এটা সেম জিনিস। আমরা যদি লোকেশন টার্গেট করি তাহলে তো আমাদের টার্গেট অডিয়েন্সের কাছেই যাবে, তাই না? ডেমোগ্রাফিক্স আমরা এগুলা দেখছি না, ইন্টারেস্টেড বিহেভিয়ার্স, এগুলো কিন্তু আমরা দেখছি ক্লাসে। তা আসলে কি ওইভাবেই হ্যাঁ হচ্ছে আপনি এগুলো এখানে লিখছে যে আমি কি কি করবে। ও প্রথমে একটা হাই কনভার্টিং মানে উচ্চ রূপান্তরকারী একটা বিজ্ঞাপন সেট আপ করে দিবে। তারপর ও কি করবে, অডিয়েন্স রিসার্চ করবে, ওর কম্পিটিটর রিসার্চ করবে, ঠিক আছে? তারপর আছে দেখেন সেন্স ফালেন ফর ক্রিয়েটিভ অ্যাডস, আমরা কত ডলার কি করব না করব ওরকম একটা বাজেট আমরা ওকে দিয়ে দিব, যে এরকম বাজেটে আমরা তোমার কাজগুলো করে দিব। তো ফেসবুক পেজ, বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ, এগুলো তো আমরা সবই পারি, তাই না? জি। জি আচ্ছা, তারপর আমরা কি করতে পারি, অ্যাডস সেট আপ, দেখেন এখানে কি লিখছে, ইমেজ, ভিডিও, ক্যারাজল, ক্যাটালগ। তো দেখেন আমরা কিন্তু ইমেজ দিয়ে ভিডিও করা দেখছি, আমরা এখানে কিন্তু ভিডিও দেওয়ার অপশনটা ছিল, আমরা কিন্তু ওইটাও দেখছি। ক্যারাজল অ্যাডস মানে দুইয়ের সর্বনিম্ন দুইটা সিলেক্ট করে দেবো, সর্বোচ্চ আপনি যতগুলো সিলেক্ট করেন। তারপর পিক্সেল সেটআপ, ঠিক আছে, এগুলো তো আমরা সব কিছু দেখছি। তো সার্ভিস আমরা কি কি দিব, এখন আমাদের আমরা তো অনেকেই ইংলিশ অত ভালো জানি না, তাই না? তো আমাদের এগুলা থেকে কি নিতে হবে, এগুলো থেকে কি নিতে হবে, দেখে দেখে আমাদের খাতায় লিখতে হবে। বাট একজনে যে এরকম কপি করা যাবে না, কপি করেন বাট এক গিগ থেকে সার্ভিসের এতটুকু নেন, অন্য একটা গিগে থেকে উপরে 2 লাইন নেন, হ্যাঁ? তো অন্য একটা গিগে থেকে নিচের এই শুধু 2 লাইন নেন। ভাইয়া শুধু সার্ভিস গুলা মানে কপি করা যাবে না? হ্যাঁ, কারণ সার্ভিস তো এইগুলাই, তাই না? এখন এর বাইরে তো আর সার্ভিস আসলে নাই। বুঝতে পারছেন কি? এখন আপনাদের রিসার্চ করতে বলছিলাম, আপনাদের মধ্যে যা মাত্র 2জন মানুষ আমাকে রিসার্চের পেপারস জমা করছে, তার মধ্যে একজন লিখে দিছে আর একজন হচ্ছে খাতায় লিখে আমাকে সরাসরি পিকচার তুলে পাঠাইছে। আচ্ছা, তারপর যদি আমরা আর একটা গিগ ওপেন করি, দেখেন এভাবে যদি আমরা কয়েকটা গিগ ওপেন করি, তো আমরা কি করতে পারি, এখান থেকে যে টাইটেলগুলো দেখে ধারণা নিতে পারি, সেম টু সেম না রেখে একটু উলট পালট করে দিলেন। আসলে টাইটেলে তো এগুলাই, বাট আমাদের একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, এই দেখেন টাইটেলে যে ওয়ার্ডগুলো আছে, যেমন কি করছে, আই উইল সেট আপ শপিফাই ফেসবুক অ্যাডস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন ফর ইনস্টাগ্রাম। সরি অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। এখন দেখেন এই নিচে কিন্তু মার্কেট। এই জিনিসগুলো এখানে আছে, এই যে ফেসবুক অ্যাডস, এই যে এখানে এই দেখেন প্রথমে কি করছে, ডেসক্রিপশনে যে কিওয়ার্ডগুলা ইউজ করতেছে ওগুলা কি করছে, কোথায় রাখছে, টাইটেলেও রাখছে আবার ডেসক্রিপশনেও রাখছে। আবার আমরা যদি গিগের একদম নিচে যাই, এখানে আমরা কিওয়ার্ড দেখতে পাবো, এই কিওয়ার্ডগুলোও কিন্তু ওইখানে আছে, দেখেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাডস, শপিফাই, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। তো আপনারা লক্ষ্য করবেন এই প্রতিটা গিগ যখন ওপেন করবেন অবশ্যই এই কিওয়ার্ডগুলো অসংখ্যবার এখানে পাবেন, যতবার এই কিওয়ার্ডগুলো রাখা যায় ততই আপনাদের জন্য বেটার। তো কিভাবে ডেসক্রিপশনগুলো রেডি করবেন বুঝছেন তো এখন, নাকি আরো জি। বুঝাইতে হবে? গত ক্লাসে বুঝেন নাই কেউ কিভাবে ডেসক্রিপশনগুলো মেক করবেন? স্যার বুঝেছি তো সবই। স্যার আপুটা তো মিট করলাম। বলেন। এখন আসে আমরা আর একটা জিনিস ডিসকাস করবো আজকে, সেটা হচ্ছে এই যে কিওয়ার্ডগুলো দেখতে পারতেছেন,
স্যার কিওয়ার্ড। আমি তো জানতামই না আজকে ক্লাস ছিল। কেন আর আপনার আমার নোটিশটা স্যার আমি দেখছিলাম না, ও আচ্ছা এখন দেখি যে ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা। আমি বাড়ি ছিলাম না স্যার, কেবল এসে দিয়ে চেক করলাম, এখন দেখি যে ক্লাস চলতেছে। ও আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডের 5টা কিওয়ার্ড লাগবে। এখন আমাদের দিতে হবে কি কি দেখেন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, শপিফাই ফেসবুক অ্যাডস, ফেভারিট ক্যাম্পেইন। এখন এই দেখেন স্যার যে ট্যাগটা দেখালেন, ওই যে ওইখানে আমার ট্যাগ 3টা দেখায়, 4টা দেখায়, কারণ কি 5টা দেওয়া আছে। ওই অনেক সময় শো করে, অনেক সময় শো করে না, এটা প্রবলেম না। অনেকের 3টা শো করবে, অনেকের 4টা শো করবে, কারো কারো 5টাই শো করবে। আমার একটা 4টা শো করছে, একটা 3টা শো করছে। এটা কোনো প্রবলেম না ভাই, সমস্যা নেই। কিন্তু যে কিওয়ার্ড গুলো দিছি, ওই কিওয়ার্ড গুলো সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যায়। ও, তাহলে তো ঝামেলা নেই। এখন দেখেন এখানে সবগুলা গিগের নিচে যদি একটু আপনারা খেয়াল করেন, দেখেন প্রতিটা গিগের এখানে ট্যাগ দেখা যাচ্ছে অটোমেটিক। তো এই ট্যাগগুলো দেখেন প্রত্যেকটা কি ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং। আবার এই গিগটাতে যদি দেখেন এখানে কিন্তু সেম দেখেন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, শপিফাই ফেসবুক অ্যাডস, প্রত্যেকটাতেই দেখেন সেম সেম জিনিস। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে কোন কিওয়ার্ডগুলো নিব, এগুলো আমাদের সার্চ করতে হবে। এখন ধরেন আমরা কাজ করব কি নিয়ে, ফেসবুক অ্যাডস নিয়ে। তো আমরা এখানে লিখবো হচ্ছে কি ফেসবুক অ্যাডস। এখন দেখেন এটা হচ্ছে কি একটা কমন কিওয়ার্ড, এটা হচ্ছে ফেসবুকের জন্য সবথেকে ভ্যালুয়েবল একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডে দেখেন 32,000 গিগ আছে, এটা কিন্তু অনেক হাই একটা কিওয়ার্ড। আমরা যদি এই কিওয়ার্ডগুলোতে আমাদের গিগ দেই তাহলে কিন্তু এখানে র্যাঙ্ক করতে কি অনেক টাইম লাগবে, অনেক বলতে অনেক টাইম লাগবে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে যে কম কম্পিটিশনের যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো ইউজ করতে হবে। এখন এইটাই যদি আমরা যদি ফেসবুক না লিখে জাস্ট ফেসবুক অ্যাড লিখি, এটার ওটা তো সেম জিনিস তাই না? জি। এই রে সর্বনাশ, দেখেন সেম জিনিস হলেও এখানে দেখেন কতগুলা ইয়ে আছে, 28,000। তার মানে কি এটাও হাই, বাট আমাদের তো একটা কমন কিওয়ার্ড দিতেই হবে তাই না? আমরা যদি এর সাথে একটু ক্যাম্পেইন যদি অ্যাড করি তাইলে দেখি কত আসে। দেখেন অ্যাড ক্যাম্পেইন দেওয়ার সাথে সাথে এটার আসলো কত, 88,000। তার মানে কি এগুলা কি হাই কম্পিটিটর একটা কিওয়ার্ড, এখানে অনেক গিগ আছে অ্যাভেলেবেল। এখন এগুলা যদি আমরা আমাদের ক্যাম্পেইনে যদি দেই তাইলে এই 88,000 গিগকে র্যাঙ্ক করায় তারপরে হচ্ছে আমাদের ফার্স্ট পেজে আসবে। তার মানে কি অবশ্যই এদের থেকে আমাদের গিগুলো একটু ভালো হইতে হবে। সো আমরা তো এত কিওয়ার্ডের মধ্যে দিলে তো আদৌ কাজ পাবো না। সেক্ষেত্রে আমরা দেখি অন্য কোনো পদ্ধতি আছে কিনা। ফেসবুক আচ্ছা ফেসবুক অ্যাডভার্টাইজিং, দেখেন এটার কত 28, এটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো আমরা এখানে দেখছিলাম কি ম্যাক্সিমামের কিওয়ার্ডে কি কি আছে, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক মার্কেটিং, এগুলো কিন্তু আছে। এখন এটা একটু শর্ট ফর্ম করে দিয়ে দেখি যে কম হয় কিনা। তো আমাদের কি এইভাবে দেখতে হবে, যেগুলো আসলে কম আমাদের ওইগুলা নিয়ে কাজ করতে হবে। দেখেন এটার তো সেম 27,000, তো এটার ওটার মধ্যে তফাৎ কি হইলো,
কিছুই না। এখন দেখেন ম্যাক্সিমাম সবগুলার গিগের হচ্ছে 28, 29, 27, 30,000 এরকম হচ্ছে গিগ। এখন সবার গিগ কিন্তু র্যাঙ্ক করে না, আবার সবাই কিন্তু এখানে অ্যাকাউন্ট করে কিন্তু অনেকে আবার গিগ দিয়ে রাখছে যারা হচ্ছে কাজ করে না। সো অ্যাক্টিভ গিগ কিন্তু এত এত না। এখন যদি আমরা অনলাইন সেলারটা অন করে দেই তাইলে দেখি এখানে কত দেখায়। দেখেন অনলাইন সেলার যখন আমি অন করলাম তখন হচ্ছে এখানে কি আছে, টোটাল দেখাচ্ছে হচ্ছে 3000। তার মানে কি আমরা এই গিগগুলো কিন্তু ইউজ করতে পারবো। মাত্র 3000 গিগ এখন কি অ্যাক্টিভ আছে। 3000। তো মোটামুটি দেখেন এখানে কাজ করার মতো কতজন এই 3000ই করতেছে। আরও আছে, আরও হয়তো আপনার 7-8 হাজার আরও আছে যেগুলো হচ্ছে লেভেল 2 পাইছে। অনেকের অ্যাকাউন্ট আবার এগুলো সিগন্যালগুলা অ্যাক্টিভ দেখায় না, সেক্ষেত্রে দেখা যায় কি আরও অনেক আছে। বাট এটা খুব হলে সর্বোচ্চ 7 থেকে 8 হাজারে যাবে। তার মানে কি এগুলো আমরা ইউজ করতে পারি। এভাবে এতক্ষণ যতগুলা কিওয়ার্ড আমি দেখাইলাম প্রত্যেকটা কিওয়ার্ডই চাইলে আমরা ইউজ করতে পারি। যেমন আচ্ছা ফেসবুক অ্যাডসটা দেখি আবার। দেখেন এটারও 28,000 না। এটা যদি আমি একটু অনলাইন সেলার অন করে দেই তাহলে দেখেন কত আসে। এটাতে কত 3170। আবার আমরা আর একটা কি দেখছিলাম ফেসবুক মার্কেটিং। এগুলো তো সব কিন্তু ফেসবুক রিলেটেডই, তাই না? ফেসবুক মার্কেটিং সমস্যাটা বারবার হচ্ছে। আচ্ছা ফেসবুক মার্কেটিংয়ে দেখেন এমনিতেই কিন্তু সার্চ ভলিউম এটার কম, মানে কম্পিটিশন এটার কম, দেখাচ্ছেই কত 12,000, তাই না? তো এটা যদি আমরা আবার অন করি তাহলে দেখেন আরও কম দেখাবে। দেখছেন মাত্র 1300 দেখাচ্ছে। 1000। তো তাইলে দেখেন এই যে এই কিওয়ার্ডগুলো যা আছে এগুলো কি করতে হবে, আমাদের রিসার্চ করতে হবে। এখন প্রথমে আমাদের কি কি দেখতে হবে, আমরা যেহেতু নতুন নতুন সেক্ষেত্রে আমাদের দেখতে হবে আমরা বিভিন্ন ধরনের যাদের গিগ র্যাঙ্ক আছে যারা কাজ পাচ্ছে তারা কি কি কিওয়ার্ড ইউজ করছে। তো দেখেন এখানে ওনারা কি করছে, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, শপিফাই ফেসবুক অ্যাডস, অ্যাডস ক্যাম্পেইন। এখন যেহেতু আমি যদি একটা শপিফাই নিয়ে যদি আবার কাজ করি তাহলে দেখেন আমি যদি এখানে শপিফাই অ্যাডস লিখি, শপিফাই অ্যাডস, দেখেন শপিফাই অ্যাডস লেখার সাথে সাথে দেখেন এই যে এখানেও কিন্তু এই ফেসবুকের ইয়াগুলাই শো করতেছে। তো দেখেন এই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। যেমন এখানে 7500, তার মানে কি এগুলো যত কম কম্পিটিশন থাকবে আমাদের গিগুলো কি তত তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। এখন শপিফাই ফেব অ্যাডস যদি আমি লিখি, এগুলো হচ্ছে কি কিওয়ার্ড, আমরা এখানে যা লিখে সার্চ করবো সেটাই কিওয়ার্ড। বাট কিওয়ার্ড আবার এমনি একটা দেওয়া যাবে না। এই যে এই কিওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি আমাদের ইয়াতে। দেখেন এখানে মাত্র 19,147 জন। এটা অনলাইন সেলার করলে দেখেন এখন বর্তমানে কতগুলো গিগ অ্যাক্টিভ আছে, 3000। তো এরকমভাবে আমরা কি করব, আমাদের প্রতিটা কিওয়ার্ড আমরা দেখে নিব। আবার যদি আমরা এখানে যদি ফেসবুক অ্যাডস ম্যানেজার দিই মিনিমাম 80,000 এরকম আসবে। বুঝতেছেন কি সবাই এগুলা কি করতেছে বলেন তো? ওগুলা কি করতেছে বলেন তো দেখি। এখনো অ্যাকাউন্ট করেননি কে কে একটু বলবেন?
তো এভাবে আপনারা কি করবেন? তাহলে স্যারের নেটের সমস্যার কারণে শোনা যাচ্ছিল না। আমার আসলে স্যার তো নেটের লিভ প্রবলেম। নিছে। ঠিক আছে, না আমি লিভ নেই এখানে আছি, বাট নেটের প্রবলেমের জন্য এখানে কানেক্টিং দেখাচ্ছিল। আজকে নেটের খুবই একটু ঝামেলা হচ্ছে, কেন হচ্ছে জানি না, বাট প্রতিদিন যেভাবে আসে আজকে তো ওইভাবে আসলাম, তো এতটা প্রবলেম হওয়ার আসলে কথা না। আচ্ছা দেখেন, ডিসপ্লে তো দেখা যাচ্ছে সবার, তাই না? জি। জি। আচ্ছা, আসলে মাঝে মধ্যে কি হয় বলা মুশকিল। দেখেন, আমাদের এখান থেকে স্যার আপনার দেখাইছিল যে আপনি স্যার লিভ নিছেন। ও আচ্ছা। আচ্ছা দেখেন, ফেসবুক অ্যাডস ম্যানেজার লেখার সাথে সাথে এখানে ৫১,৮৮১টা গিগ শো করছে। তো এই যে এতগুলা গিগ, আমরা কিন্তু এই কিওয়ার্ডগুলো কখনো ইউজ করবো না, কারণ এগুলা হচ্ছে কি, সার্চ ভলিউম অনেক, এতজন মানুষকে টপকায় র্যাঙ্কে আসা কখনোই সম্ভব না। এই জন্য আমরা কি করব, এখানে রিসার্চ করবো যে আসলে কোন কিওয়ার্ডগুলা আমাদের জন্য বেটার হবে, কোন কিওয়ার্ডগুলার সার্চ ভলিউম কম হবে। এখন ২৭-২৮ হাজার যেগুলো যেগুলো আছে আমাদের ওগুলা ইউজ করতে হবে, তাই না? আমরা তো ওরকম দেখলাম না, দু একটা পাইলাম, কত ১২,০০০ ১৩,০০০ পাইলাম, তো আমরা ওই কিওয়ার্ডগুলো ইউজ করব, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের গিগুলা র্যাঙ্কে আসবে। এখন কিওয়ার্ডটা জি গেল, বলুন। ডেসক্রিপশনটা গেল। এখন দেখেন, হ্যাঁ, কিছু কবা? আচ্ছা, এখন এই যে আমরা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এগুলো দেখতে পাচ্ছিস না, এগুলো হচ্ছে কি আমাদের সার্ভিস, তাই না? আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে এই যে গিগগুলা আছে, এই গিগগুলা আসলে কত ডলার থেকে শুরু করছে, কত ডলার স্ট্যান্ডার্ড রাখছে, কত ডলারে প্রিমিয়াম রাখছে, হ্যাঁ, আর কি কি সার্ভিস আসলে ওনারা দিছে, তাই না? এগুলো হচ্ছে আমাদের কি করতে হবে। হুম, পানি খান স্যার। ভাই খুব ঝামেলা জানেন না, ক্লাসের ১০ মিনিট আগে এরকম শুরু হয়েছে, এখন আর থামতেইছে না। এখন আমার এটা এই- আপনার কি এটা স্যার প্রাইভেটাই হয়? এইটাই তো ঝামেলা হচ্ছে, এখন ডক্টর দেখাইতে হবে, তাছাড়া আর উপায় নেই। আজকে হয়েছে হুট করে, মাঝখানে তো অনেকদিন ছিল না, ওই যে ক্লাস করাইলাম না এর আগে। হ্যাঁ, প্রথম। হ্যাঁ হ্যাঁ, ওই প্রথম প্রথম ওই টাইমে হয়েছিল। আর আজকে এই কি বলে কুশাল নাকি এটা খাইতে যায়, এই যে এরকম হয়েছে। স্যার, বলেন। আমার কিছুই শোনা যাচ্ছে না, সেই বৃষ্টি নামছে। আচ্ছা আপনি মিউট করে রাখেন, ভিডিও দিয়ে দেবো নি, দেখেন না, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এই যে গিগের সার্ভিসগুলো কিভাবে ইয়া করব, দেখেন ওনারা এখানে কি কি লিখছে, এগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। এখন এর বাইরে তো আর কিছু নাই, তাই না? কিসের জন্য এটা? বন্ধ করছে না, কিছু করছে না, খানা। আচ্ছা দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন এগুলো, হ্যাঁ। তো দেখেন এখানে 3টা প্রাইস আছে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, আর একটা প্রিমিয়াম। তো দেখেন এরা বেসিকে কি কি অফার করছে, বেস্ট শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, ওয়ান ফেসবুক অ্যাডস অ্যান্ড আইজি অ্যাডস ক্যাম্পেইন, মানে কি ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। এখন এখানে কি আছে দেখেন, সেকেন্ড অফ ইয়া করছে হচ্ছে কি হাইলি টার্গেটেড অডিয়েন্স, টু অ্যাড সেট। মানে এই অ্যাড সেটটা কি, আমরা যখন বিজ্ঞাপন রেডি করলাম, অ্যাডস ক্যাম্পেইন করলাম, তখন কিন্তু আমরা অ্যাড সেট ইয়ার হচ্ছে 3টা পার্ট দেখছিলাম, একটা হচ্ছে ড্যাশবোর্ড, একটা হচ্ছে অ্যাড সেট, একটা হচ্ছে কি অ্যাড কপি। আমরা অ্যাডস ক্যাম্পেইনের 3টা পার্ট দেখছিলাম না, জি। ওই হচ্ছে 3টা পার্ট, এই যে অ্যাড সেট, টু অ্যাড সেট, এই আর কি 3 ডেজ ম্যানেজ করবে। তো এগুলা কি করবেন, সুন্দর করে দেখবেন যে অন্যান্য গিগগুলোতে কি কি আসলে সার্ভিস দিচ্ছে, কিংবা এই $20 কি সার্ভিস দিচ্ছে, $60 কি সার্ভিস দিচ্ছে, হ্যাঁ। এগুলো দেখে হচ্ছে আপনার রেডি করতে হবে, খাতায় লিখে রাখতে হবে, যখন হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন করবে, মানে সরি গিগ দিবেন,
ওই টাইমে হচ্ছে আপনাদের এইগুলা রেডি করে বসাইতে হবে, ঠিক আছে? তো এগুলো দেখবেন, খুব ভালো করে দেখবেন, 8-10টা গিগ ওপেন করবেন, যত রিসার্চ করবেন আপনার গিগ তত ভালো হবে। জি স্যার। স্যার ক্লাস কয়টায় শুরু হয়েছে স্যার? এখন এই 15 মিনিট স্যার। ক্লাস তো শুরু হয়েছে আপনার, ক্লাস লিঙ্ক দেওয়া হয়েছে 51-তে, বুঝতে পারছেন? 8টা 51-তে। হুম, রেকর্ডও হয়েছে খুব একটা বেশি না, 25 মিনিট। মাঝখানে ভাই যেরকম নেটের প্রবলেম হয়ে এই জন্য রেকর্ডটাও স্টার্ট করতে দেরি হয়েছে। তো মোটামুটি যতটুকু দেখাচ্ছি ততটুকু এদের হয়ে যাবে। ভাইয়া এটা কি মানে ক্লাসটা রেকর্ডটা কি দিবেন? হ্যাঁ হ্যাঁ, আজকে পেয়ে যাবেন, সমস্যা নেই। দেখেন ওই যে সাদি আপু বললো যে নাইনসাফি হয়ে যায়, এখন উনি কিছুই রেডি করেন নাই, তাহলে কেমনে হইলো বলেন? স্যার স্যার আমিও এটা করি না। রেডি করে না ওরকম না, মানে কপি তো করা যাবে না, এখন ওগুলা দেখে কেমনে কি এডিট করবো এটাই আর কি বুঝতেছিলাম না, এর জন্য রেডি করতে পারিনি। এডিট করতে বলতে যে এখান থেকে ধরেন প্রথম 2 লাইন নিলেন, অন্য একটা গিগে থেকে এইটা নিলেন, মানে লেখাগুলো একটু আপনার মিলাইতে হবে আবার, যে আসলে আপনি কি লিখতেছেন না লিখতেছেন। এই জন্য হচ্ছে কি আমি আমাকে দিতে বলছিলাম সবাইকে। তারপরে জাইল ডু কিংবা মাই সার্ভিস, এগুলো অন্যান্য গিকগুলো দেখলে আপনারা এখান থেকে আইডিয়া পেয়ে যাবেন। আসলে আপনারা কেউ ঘাটাঘাটি করেন না, যে কারণে হচ্ছে আইডিয়া পাচ্ছেন না। মানে সবাই স্যার একসঙ্গে 5 থেকে 7টা গিগ ওপেন করে হুম হুম, প্রত্যেকটি গিগের ডিসক্রিপশন গুলো দেখতে হবে। ওগুলো দেখে দেখে একটা একটা থেকে একটু একটু করে নিয়ে নিয়ে নিজেরা নিজের মতো লিখবেন। স্যার জি, আপনি গুগল ট্রান্সলেশন দেখাইছিলেন না? এই যে এটা, হুম। এটা কিভাবে বের করে? এটা আপনি গুগল ট্রান্সলেট অ্যাপস পেয়ে যাবেন প্লে স্টোরে। আবার যদি আপনি গুগলে যা যদি ট্রান্সলেট লিখে সার্চ করেন চলে আসবে। তো দেখেন উনি আবার কি কি দেখেন, বেসিকে কি করছে, $20 দিয়ে শুরু করছে, সেটা বে ফেসবুক অ্যাডস, অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করবে, একটা ক্যাম্পেইন সেট আপ করে দিবে, অডিয়েন্স রিসার্চ করে দিবে। এগুলো হচ্ছে কি আপনাদের দেখতে হবে। এগুলো আপনার যতগুলা গিগ ওপেন করবেন তত নিত্য নতুন জিনিস দেখবেন, ঠিক আছে? যতগুলো ওপেন করবেন একটু একটু ইউনিক দেখবেন। তো আপনারা ট্রাই করবেন, এগুলাই তো লিখতে হবে, বাট একটু যেন সুন্দর করে লিখতে হয়, যেন এদের সাথে না মিল থাকে। একটু 19-20 করে দিলেন, তাই না? এরকম করে যখন মিল মিলায় দিবেন তখন দেখবেন আপনার গিকটা সুন্দর দেখাচ্ছে। আর আপনি যদি হুবাহুব এইটাই কপি করেন, এইটাই যদি দেন, তাহলে এর অ্যাকাউন্টে ঢুকে যা দেখবে আপনার অ্যাকাউন্টে ঢুকে তাই দেখবে। তাইলে বলেন ওর এখানে 46টা রিভিউ আছে, আপনার অ্যাকাউন্টে কোনো রিভিউ নাই, তাহলে ওরে কাজ না দিয়ে আপনারে কেন দিবে? এজন্য কি করতে হবে, এই যে ওদের যে প্রাইস আছে $20 দিয়ে শুরু করছে, আপনাদের কম রাখতে হবে, বাট কম প্রাইস কম রেখে সার্ভিস বাড়ায় দিতে হবে। এখন ধরেন ও একটা অ্যাড ক্যাম্পেইন দিচ্ছে, আপনি এখানে 2টা অ্যাড ক্যাম্পেইন দেন, ঠিক আছে? ও 2টা অ্যাড সেট দিচ্ছে, আপনি এখানে 4টা অ্যাড সেট দিয়ে দেন। এরকম করে কি করতে হবে, প্রাইস কম রেখে সার্ভিস বাড়ায় দিতে হবে। তাইলে হয়তো বায়ার দেখতে পারছে না ও তো বেশি দিচ্ছে। কিন্তু আপনি কপিও করলেন, সেম রাখলেন, আবার প্রাইস ওর থেকে $10 বেশি রাখলেন, তাইলে তো হবে না। প্রাইস কম রাখতে হবে, বাট কি সার্ভিসগুলো বাড়ায় দিতে হবে। ক্লিয়ার? জি। আর আপনারা এগুলো প্রত্যেকটা জিনিস খুব তাড়াতাড়ি ঠিকঠাক করে নেন। ডেসক্রিপশন, টাইটেল এগুলো রেডি করেন, 4-5টা করে ডেসক্রিপশন টাইটেল রেডি করবেন আগামী ক্লাসের আগে। আর গিগ ইমেজগুলো প্রথম ক্লাসে দেখানো হয়েছে সুন্দর করে, সবাই 4টা-5টা করে গিগ ইমেজ বানাবেন। এগুলো আপনাদের হোমওয়ার্ক, 4-5টা করে গিগ ইমেজ বানায় আমারে দিবেন। বুঝতে পারছেন? স্যার 4-5টা গিগ ইমেজ স্যার বানাবো? 4-5টা বানাবে, বাট ওটার ভিতর থেকে যেটা ভালো হবে ওইটা ইউজ করবে। স্যার টাইটেল ডিসক্রিপশন কি 4-5টা বানাবো? হ্যাঁ, টাইটেলও 4-5টা বানাবেন, আপনি ডেসক্রিপশনও 4-5টা বানাবেন। কারণ কি ভাই, এগুলো যত বানাবেন না আপনি দেখবেন নিজের টাইটেল ডেসক্রিপশন আপনি নিজেই 2-1 দিন পর থেকে এমনি এমনি বুঝতে পারবেন যে আমার এখানে গ্যাপ আছে, ওইখানে গ্যাপ আছে, হ্যাঁ? বাট আমরা চাচ্ছি কি আপনি যেটাই করেন গিগগুলো যেন এডিট করতে না হয়। কারণ
গিগ আপনি যত এডিট করবেন না আপনার সব জিনিস তত নিচে নামে যাবে। তো এখানে কাজ করতে গেলে অত এডিট করা যাবে না, কষ্ট প্রথমেই করতে হবে। বুঝতে পারলেন কি? স্যার, হ্যাঁ বলেন। গিগ ইমেজটা একবার দেখানো যাবে? আপু গিগ ইমেজ তো বানানোর জন্য ভিডিও মেক করা আছে, ওইটা একটু দেখতে হবে। ক্যানভা দিয়ে বানাইতে পারবেন না? আপনাদের দেখানো হয়েছে না দ্বিতীয় ক্লাসে? আপনাদের আজকে গিগ পাবলিশ করা দেখাইতাম, বাট আপনারা কেউ কোনো কিছু রেডি করেন না, এই জন্য ওইটা দেখাইলাম না। আপু ওই যে ভিডিও দেওয়া আছে বুঝছেন, ওই ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে জাস্ট একটু দেখে নেবেন। ওটা হচ্ছে ফাইবারের পার্ট 2, আর এটা থাকবে হচ্ছে ফাইবারের পার্ট 3। আচ্ছা। ঠিক আছে, সবাই রেডি করবেন, যারা রেডি করবেন না তাদের সাপোর্ট বন্ধ করে দেবো কিন্তু। জি স্যার, 5টা না পারলেও 2-3টা করব। হ্যাঁ, যতটুকু পারেন, বাট 1-2টা দিয়ে হবে না। হ্যাঁ, একটু রেডি করেন, কষ্ট করে রেডি করেন, আপনাদের জন্যই ভালো হবে। জি স্যার। স্যার আমার আগের গিগটা তো স্যার 2বার এডিট করার কারণে মনে হচ্ছে একটু সমস্যা হয়। আর এখন নতুন যেটা করছি স্যার, আগেরটা তো গিগ পাবলিশ করার পর এসে আপনার নিউরেস্টের অনেক শেষের দিকে পাতাম, আর এটা পাবলিশ করার পর প্রথমে একেবারে 3 নম্বরে আছে। সব যে কয়টা কিওয়ার্ড দিয়েছি সে কয়টা কিওয়ার্ডে 2 নাম্বার 3 নম্বরে আছে ফার্স্ট হুম, পেজে নিউরেস্টে। গুড। যেগুলো ভালোভাবে দিলে র্যাঙ্ক করবে। আর এখন আপনারা যদি কপি করে মারেন তাহলে আপনাদের কপাল আপনারা মেরে দিলেন, এরকম হয়ে যাবে। স্যার এখন যেটা ছাড়ছি এর ভিতরে মনে করেন একটা কপি বা এর সাথে একটা স্পেলিং মিস্টেক, গ্রামার মিস্টেক, একটা অ্যাকচুয়ালি কোনো কিছু নাই, কোনো সমস্যা নেই। সমস্যা হবে না। আপনারা দিবেন যার যার টাইটেল ডেসক্রিপশনগুলো আমাকে দিবেন, আমি ওগুলা কোথায় কোথায় ভুল আছে ওগুলো সংশোধন করে আমি আবার আপনাদেরকে দিয়ে দিব। ওকে স্যার। আর ফাইবারে এই যে এই ব্যাচটা সবাইকেই নিতে হবে, আমি ব্যাচটা একটু দেখাই। এই ব্যাচটা খুবই ইম্পর্টেন্ট। এই ব্যাচটা কই, এই যে এই ব্যাচটা দেখেন। এই ব্যাচটা কারো নাই, অনেকের আছে, অনেকের যারা দিয়েছে তাদের তো আছে, আর যাদের নাই তারা একটু আমার সাথে কানেক্ট হয়েন। আর এই ব্যাচটার জন্য একজনের কাছে দিছে, বাট ওনার অ্যাকাউন্ট উনি মেরে দিছে।